হাকিম তিরমিজি উনার জন্ম রাশিয়া। উনি কোন ব্যক্তি জানেন? উনি প্রায় হাদিস এবং কোরআনের মাহাত্ম্য যে সমস্ত বুঝের মধ্যে খুব কম আসে, আল্লাহর দিয়ানে বসার পর আল্লাহ থেকে আওয়াজ আসতো হাকিম তিরমিজি, এইটা এইভাবে হয়। বুজুর্গ বুঝে আসছে, কত বড় বুঝে আসছে, বস আর বলবো না এই উনি কোন ব্যক্তি ছিলেন। বস হয়তো শরমের কথা শরম নয়, আমি বলতেছি যেভাবে ঘটনা এইভাবে। হাকিম তিরমিজি রহমতুল্লাহ নজওয়ান, আর একজন নজওয়ান কুমারী যুবতী নারী রাশিয়ার সুন্দরী আসছে। উনি আসরের সময় অজু করতেছেন। কুমারী নারী বলতেছে, হে অমুক, আমার সঙ্গে বদকাজ করো, তোমাকে আমি পারমিশন দিলাম আজীবন। হাকিম তিরমিজি চক্কর পানি পড়তেছে, হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, এই মতো নাফরমান মহিলা আমার সম্মুখে আসছে, আমাকে এই বদকামের দাওয়াত দিতেছে। খেয়াল নেন কি বলতেছি, পরে কি শুনেন। হাকিম তিরমিজি নজওয়ান, দাড়ি কালো, জওয়ানি অবস্থার মধ্যে, যে সময় 80 বছর অনুমান বয়স হইল, ওই দিন আসরের নামাজ, আসরের ওযু এইখানে পড়তেছেন আবার। আর হঠাৎ মনের মধ্যে আসছে, হাকিম তিরমিজি, তুমি জানো না তওবার রাস্তা খোলা আছে, তুমি যদি এই বদকামটা করতে, তওবা করতে, আল্লাহ মাফ করিত, এই কাজটা তুমি কেন করলে না? খুব খেয়াল নেন, পয়েন্টটা খেয়াল নেন, এই কাজটা তুমি কেন করলে না? জওয়ানি অবস্থার মধ্যে আল্লাহর কাছে মাফ, চক্কর পানি পড়তেছে। আর বয়স্ক হওয়ার পরে কি, হাকিম তিরমিজি, এই কাজটা তুমি কেন করলে না? করলে তো তওবার দরজা খোলা আছে, মাফ হয়ে যেত, এটা করো না কেন তুমি? এইভাবে হাকিম তিরমিজির মনে যে আসতেছে, আসর থেকে এশা পর্যন্ত নামাজে লাগার পর ওয়াসওয়াসা, আসর মাগরিবের নামাজে ওয়াসওয়াসা, ঠিক আছে। হাকিম তিরমিজি খুব কান্দিয়া আল্লাহর দরবারে, ওয়াসওয়াস যাইতেছে না, দিলের মধ্যে আসতেছে। এশার নামাজ পড়ে ঘুমাইছেন। ঘুমানোর পর দুই জাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। আসিয়া বলছেন, হাকিম তিরমিজি, তুমি কেন কাঁদতেছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, যে সময় আমি জওয়ান ছিলাম, দাড়ি কালো ছিল, অন্তরটা আমার ভালো ছিল, আর এখন দাড়ি হইল সফেদ, অন্তরটা হইল কালো, মেয়ের কথা বারবার স্মরণ আইতেছে, কারণটা কি? নবীজি কি জবাব দিয়েছেন জানেন? খুতবার মধ্যে যেটা আমরা পড়ি, নবীজি বলছেন, হাকিম তিরমিজি, জানো না আমার হাদিস, খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। হাকিম তিরমিজি, জানো না আমার জমানা সবচেয়ে ভালো জমানা ছিল, তারপরের জমানা আমার জমানা থেকে ডাউন, তারপরে ডাউন, তারপরে ডাউন, তারপরে ডাউন। তুমি যে সময় নওজোয়ান ছিলে, জমানায় ভালো ছিল, এখন বয়স হইছে, মাহৌল খারাপ হইছে, শয়তান তোমাকে ধোঁকা দিতেছে। বুঝে আসছে কথা? ফেসবুক, ইন্টারনেট, টিভি, টেলিভিশন, উলঙ্গ ছবি আমরা যে সব সময় এখন যে পাইতেছি, এই সমস্ত নিয়ে আমাদেরকে এমন করছে যে ভারতের 56 ইঞ্চি সিনাওয়ালা আর আসামের মামার মতো এক ব্যক্তিকে আমাদের মাথার উপর মুসল্লত করে আল্লাহ দিছে। কেন? খায়রুল কুরুনে কারনি সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম সুম্মাল্লাযিনা ইয়ালুনহুম। যত এক হাদিসে গেছে কালিমান তিরমিজি শরীফে, হে আমার উম্মত, যে শুইয়া আছে সে বহুত ভালো, ওই ব্যক্তিটা কি যে বসিয়া আছে, যে বসিয়া আছে সে ভালো, ওই ব্যক্তিটা কি যে দাঁড়াইয়া আছে, দাঁড়াইয়া থাকা ব্যক্তি ভালো, ওই ব্যক্তিটা কি যে হাঁটিয়া যাইতেছে, হাঁটিয়া যে যাইতেছে এই ব্যক্তি ভালো, ওই ব্যক্তিটা কি যে দৌড়াইতেছে। আর শোনো আমার উম্মত, আজকের দিন ভালো কালকের দিন থেকে, কালকের দিন ভালো পরশুকের দিন থেকে। বুঝে আসছে কথা? হাদিস আর ঘটনা এই সমস্ত যেন ইয়াদ রাখি, যেন আল্লাহ পাক আমাদেরকে কথা বলা থেকে শোনা থেকে বেশি যেন আমলের তৌফিক দেন আল্লাহ। দাওয়াতে তাবলীগের কাজের মধ্যে ইনশাআল্লাহ জড়িত থাকবো ইনশাআল্লাহ।